যাদের হৃদয়ে ভয় আছে, যারা ফিলিস্তিনের মজলুমদের রক্ত দেখে যাদের চোখের পানি পড়ছে, দোয়া করুন বিজয় ইসলামের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে ঝান্ডা গাড়বে, আল আকসায় ঝান্ডা গাড়া হবে ইসলামের। ইসরায়েলের অস্তিত্ব মিটবে। তার ঘোড়া ট্যাপ তৈরি হচ্ছে, তার গ্যারাকল তৈরি করছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা খালি তাকিয়ে দেখে যাও। আমরা হিন্দুস্তানের মাটি থেকে দোয়া দিই, আল্লাহ ইসরায়েলের তকদিরে ঈমান থাকলে ঈমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে নিস্তে নাবুদ করে দাও। জোরে বলুন না আমিন। আরো জোরে বলুন আমিন। ফিলিস্তিনের যে ভাইরা চলে গেছে, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দেবে, শহীদের মর্তবা পাবে। ভয় আল্লাহকে ছাড়া কেউ কি খাবেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। ভয় খাবার পাত্র আল্লাহ। বাপকে ভয় খাওয়া যায় না, রিসপেক্ট করতে হয়, সম্মান দিতে হয়। উস্তাদকে, যারা তালবিলিম আছেন, আমার কচি কাচারা শোনো, উস্তাদকে সম্মান করতে হয়, ভয় নয়, রিসপেক্ট করতে হয়। শিক্ষককে রিসপেক্ট করতে হয়, বড়দিকে সম্মান করতে হয়। কিন্তু ভয়, যেটা হৃদয়ের ভয়, সেটা একমাত্র আল্লাহকেই খেতে হয়। আল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মুখে এসেছেন, আল্লাহ কলমের সাহায্যে শিক্ষা দিয়েছে। আমি সেদিনে মালদা থেকে বাড়ি ফিরছিলাম জলসা করে, তো আমার কাজ হচ্ছে গাড়িতে চেপে গেলে ঘুম না এলে মোবাইল বার করে খবর দেখি কে কি বলছে পৃথিবীর, কে কি খবর বলছে আমাদের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মৌলবীদের জন্য। 3টে লোকের বয়ান এডিট করে দেওয়া হয়েছে, 3টে। 2জন রাজনৈতিক নেতা, তাদের নাম আমি মুখে নেব না। একজন হচ্ছে ধর্মগুরু, যেমন আপনারা আমার সামনে বসেছেন, আমার আগে বলছিলেন, তার আগে বলেছেন, আমি বলছি। কিসের কথা? আল্লাহ রসুলের কথা, ধর্মের কথা। একজন কথাবাচক আছে, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। নতুন মালের আবিষ্কার হয়েছে এই বাবা। এর কাছে বহু মুসলমান ইমান হারা হচ্ছে। কেন? এরা বলছে, আরে हमारे मौलवी तो कुछ नहीं जानता। कहां से? আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কুণ্ডলিটা বলে দেন, আমরা কুণ্ডলি জানি না। ভবিষ্যৎ, ভবিষ্যতের খবর কে জানেন? সকলে জোরে বলুন। ভবিষ্যৎ কে বলবে? আল্লাহ। বাবা বলছে হাম বাতাएंगे, হাত দেখে বলে দিচ্ছে, बाबा पर्ची लेके दीचे, तुम्हारा नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा ये बीमारी हुआ। যখন বালেশ্বরে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, একদল মিডিয়া জিজ্ঞেস করলে, बाबा बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बाबा ने कहा बिल्कुल मेरे को मालूम था। हमने साला सबसे बड़ा क्रिमिनल तो बाबा है, इसी ने एक्सीडेंट करवाया, इसको पकड़ो। इतने लोगों की जान चली गई, बाबा कह रहा है मेरे को मालूम था, तो सबसे बड़ा अपराधी तो बाबा ही हुआ ना। अगर तुम स्टेशन मास्टर को कह देते कि भाई गाड़ी को रुकवाओ, आगे जाकर एक्सीडेंट होने वाला, इतना लोगों का जान बच जाता। এত বলে লোকের প্রাণ বেঁচে যেত। এ হচ্ছে ধোঁকাবাজ। 1 মাস আগে একটা ভিডিও আপলোড করেছেন এই বাবার চ্যানেল থেকে। একটা মুসলিম পরিবার উত্তরপ্রদেশে বাবার প্রোগ্রামে গেছে, তার যে স্বামী, ছেলে, মেয়ে, বাপ আর তার স্ত্রী গেছে। বাপের মাথায় আমাদের মতো টুপি আছে, बाबा हम मुसलमान हैं लेकिन आपको बड़ा भक्ति करते हैं, आप तो कुंडली भी बोल देते हैं, हम विश्वास करते हैं। हे हमारे मुसलमान भाई, ये तो अभी छोटा दज्जाल है जो कुंडली बता दिया, लेकिन बड़ा दज्जाल जब आएंगे तुम्हारे सामने आसमान से बारिश बरसा के भी दिखाएगा, मुर्दे को जिंदा कर देंगे, तब तुम तुम्हारा ईमान कहां पर रखोगे? मुर्दा के जिंदा करे दिबे। তিনি হচ্ছেন একজন মুসলিম নেতা, তিনার নাম আমি উচ্চারণ করব না, এই 2জন রাজনীতির ব্যক্তির নাম লুব না।
যেহেতু আমি রাজনৈতিক বক্তা নই। এই দুজন, এই মুসলিম নেতা, তার সামনে মুসলিম যুবকরা বসে আছে। তিনি এত ভদ্র, তিনি বলছেন, এ মেরে মুসলমান ভাই, হাত উঠাও, কিসকে কিসকে জেব মে কলম হ্যায়। সবাই হাত তুলেছে। আপ হাত উঠাও, কিসকে কিসকে জেব মে কলম নেই হ্যায়। যখন তারা হাত তুলল, কি বললেন জানেন? এ আমার মুসলমান ভাই, তোমরা কি করবে? जेब में कलम रखो, तुम्हें दुनिया मिल जाएगी, दुनिया हासिल हो जाएगी। तलवार दिए दुनिया जय करा যায় না, অস্ত্র দিয়ে দুনিয়া জয় করা যায় না। দুনিয়া যদি জয় করতে যান কলমের দ্বারা, আমার আল্লাহ কোরআনে বলেছেন, আল্লামা বিল কলম, আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কলমের সাহায্যে। আজকে বড় কষ্ট লাগে। কে বলল আপনাকে? আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, 7 বছর বয়স, ছেলেটা 10 বছর বয়স হবে, 3 বছরে হাফিজে কোরআন হবে। তারপরে তাকে ডাক্তার করুন, তাকে ইঞ্জিনিয়ার করুন, তাকে প্রফেসর করুন, তাকে উকিল করুন, তাকে ব্যারিস্টার করুন, সে কখনো বেঈমানি করবে না, রাসূলের দুশমন হবে না, কোরআনের দুশমন হবে না, তার মধ্যে বেঈমানি থাকবে না। কে আপনাকে বলল মৌলবি হলে ইমামতি করতে হবে? কে আপনাকে বলল হাফেজ হলে তাকে মসজিদে মাদ্রাসায় থাকতে হবে? না। একটা তবকার উলামায়ে দ্বীন, তেনারা স্টেজে কাজ করে যাচ্ছেন, দাওয়াতের মেহনত। আর একটা তবকার উলামায়ে দ্বীন, তেনারা মাদ্রাসায় তালিম দিচ্ছে আমাদের বাচ্চাদিকে, আমাদের মতো মৌলবি তৈরি করছে। আর একটা তবকার উলামায়ে দ্বীন, তারা দাওয়াতের মেহনত করে যাচ্ছে সমাজের বুকে ঘৃণা, খারাপ জিনিসকে তুলে ফেলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দ্বীনি চর্চা নিয়ে আসুন, ডাক্তার তৈরি করুন, ইঞ্জিনিয়ার তৈরি করুন, প্রফেসর তৈরি করুন, ইমানদার করুন।